ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথার থেকে কিছু অংশ পাঠ করছি। মায়ের ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, মা, মন স্থির হয় না কেন? যখন ভগবানের বিষয় চিন্তা করি তখন মন নানা বিষয়ে যায়। মা তাতে কি বলছেন আমরা শুনব। বিষয় বলতে টাকা কড়ি, পুত্র পরিবার, এসব বিষয়ে মন যাওয়া খারাপ। কাজকর্ম সম্বন্ধে মন তো যাবেই। ধ্যান না হয় জপ করবে, জপাত সিদ্ধি। জপ করলেই সিদ্ধি লাভ করবে। ধ্যান হলে ভালো, না হয় জোর করে ধ্যান করবার দরকার নেই। অর্থাৎ আমাদের মন যদি স্থির না হয়, ভগবানের বিষয়ে চিন্তা করতে গেলে মন যদি নানান বিষয়ে যায়, তখন আমরা কি করব? মা এখানে আমাদের বলে দিয়েছেন যে ধ্যান না হয় জপ করবে, জপ করলেই সিদ্ধি লাভ হবে। ধ্যান হলে ভালো, না হয় জোর করে ধ্যান করবার কোনো দরকার নেই। মায়ের সেই ভক্ত মাকে জিজ্ঞাসা করছেন, কাশীতে মঠে থেকে সাধন ভজন করা ভালো না নির্জনে সাধন ভজন করা ভালো? অর্থাৎ সাধন ভজন কোথায় করলে ভালো হবে সেটি সম্বন্ধে সে ভক্ত জিজ্ঞাসা করছেন। তাতে মা কি বলছেন আমরা এবার শুনব। মা বলছেন, নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, একরূপ থাকবে। যখন গাছ চারা থাকে তখন চারিদিকে বেড়া দিতে হয়। বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। নির্জনে সাধন খুব দরকার। তো মা এখানে বলছেন যে নির্জনে ঋষিকেশ প্রভৃতি স্থানে কিছুকাল সাধন ভজন করে মন পাকলে তারপর মনকে যেখানেই রাখো, যে লোকের সঙ্গেই মেশো, একরূপই থাকবে। একটি উদাহরণের মাধ্যমেও মা বুঝিয়ে দিয়েছেন আমাদের কি সুন্দরভাবে, যে যখন গাছ চারা থাকবে তখন চারিদিকে বেড়া দিতে হয়। বড় হলে ছাগল গরুতেও কিছু করতে পারে না। অর্থাৎ আমাদের নির্জনে প্রথম সাধন করা খুব দরকার। আর কি বলছেন মা আমরা এবার শুনব। যখন মনে কোনো বিষয় উদিত হবে, জানবার ইচ্ছা হবে, তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে। তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন। আমাদের মনে মাঝে মাঝে কিছু বিষয় উদিত হয় এবং জানবার ইচ্ছেও হয়, তখন আমরা কি করব তা মা বলে দিয়েছেন। মা বলছেন যে একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করতে, ঠাকুরের নিকট প্রার্থনা করতে কেঁদে কেঁদে। তাহলে কি হবে? তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়েও দেবেন। তখন সেই ভক্ত মাকে বলছেন, আমার তো সাধন ভজনের শক্তি নেই, আপনার পাদপদ্ম ধরে পড়ে আছি, যা হয় করুন। মা হাত জোর করিয়া ঠাকুরকে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর তোমার সন্ন্যাস রক্ষা করুন। তিনি দেখছেন তোমার ভয় কি, ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে। কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না। একাকী বসে থাকলে অনেক রকমের চিন্তা আসতে পারে। অর্থাৎ মা কি বলছেন যে ঠাকুর আমাদের দেখছেন। এর থেকে আমরা শিখছি যে মা কি বলছেন আমরা নিজেদের জীবনে ব্যবহার করব। মা বলছেন যে ঠাকুর দেখছেন, তোমার ভয় কি, ঠাকুরের কাজ করবে, সাধন ভজন করবে। কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না, কিন্তু একাকী বসে থাকলে মনে অনেক রকমের চিন্তা আসতে পারে।